কিছু কিছু ফল আছে নাকের মধ্যে লাগায়া কিনে, কিছু কিছু ফল আছে টিপ দিয়া কিনে, কিছু কিছু ফল আছে চোখে দেখা কিনে, আবার কিছু কিছু জিনিস আছে টোকা দিয়া কিনে। যেমন পাতিল, মাটির পাতিল চোখে দেখা কেউ কিনে না, ফাটা হলে ফাটার একটা সুর ধরে, আর বালু হলে বালুর একটা সুর ধরে। এই পাতিল কিনে মানুষে টোকা দিয়া বেলাল ডাক দিয়া কয়, তুমি মাটির পাতিল ছিল নি? কেউ টোকা দিয়া যখন দেখে পাতিলটা ফাটা শুরু করছে, ওই পাতিলটা কিনে না, ওই পাতিলটা ফাটা শুরু করলে পাতিলটা কিনে। আবু বকর, আমি বেলাল আল্লাহর প্রেমের বাজারে বিক্রি হইতে আসছি, ওরা আমার টোকা দিয়া দেখতেছে আমি আল্লাহ আমার নবীর কত ভালোবাসি। হাত তুলে বলো সুবহানাল্লাহ বলো। সাকরাতুল মউতের সময় আজরাইল ঠাপাই করে যাব, ওই কঠিন মুসিবতে নবী গো, নবী গো, বলো 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 বলো, নবী গো, নবী গো, এই দিনটা কইলা কই ইয়া রাসূলুল্লাহ, আমার নবী উম্মতের প্রেমের কারণে মাতার বাড়ি ভাঙ্গা করে আসার ক্ষমতা আছে না? আরে বাবা, প্রেমিক আজান দিব, এই প্রেমিক তো সেই প্রেমিক। দুশমনরা যখন দুশমনি করে আজান বন্ধ রাইতে নতুন মুয়াজ্জিন বানাইছে, আল্লাহ কই বন্ধু এই মুয়াজ্জিন আজান দিছে, সূর্যের মুখ কেউ দেখবে না, আমার পাগল নবী আজান দেওয়া। আমার নবী বলে, আমি জান্নাতের ভিতরে গেলাম, জান্নাতের ভিতরে গিয়ে দেখলাম জান্নাতের একটা রুমের ভিতরে ঢুকলাম, জান্নাতের রুমের ভিতরে ঢুকে একটা মানুষের পায়ের আওয়াজ আমি শুনতে পেলাম। এবার আমার নবী আর একটা রুমে গেলেন, ওই রুমের ভিতরে ওই ব্যক্তির পায়ের আওয়াজ শুনতে পেলেন। এখন আমার নবী কেমন নবী একটু দেখো ভাই, খেয়াল করো। আমার ভাই কিন্তু বক্তব্য দিয়েছেন, উনি কিন্তু সাচ্চা সুন্নি মানুষ, কথা ঠিক না? আমার ভাই যে বক্তব্য দিয়েছেন উনি সুন্নি মানুষ, সুন্নি মানুষ, পিওর সুন্নি। এই জন্য যুবক সুন্নি যারা, নবীর প্রেমিক যারা, তাদের সাথে আমরা আছি না নাই? এবার ওই আমার নবী কেমন নবী, আমার নবী যখন জান্নাতের ভিতরে পায়ের আওয়াজ শুনলেন, আমার নবী এমন নবী গো, যেই নবী মানুষের পায়ের আওয়াজ শুনলেও বুঝতে পারে এটা কার পায়ের আওয়াজ। আমার নবী বলে, আরা মালা তারাও না, আমি যাহা দেখি তোমরা তা দেখো না, ইন্নী আসমাউ লা মা লা তাসমাউন, আমি রাসূল যাহা শুনি তোমরা তা শোনো না। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমার নবী জান্নাতের ভিতরে গেল, জান্নাতের ভিতরে যাওয়ার পরে আমার নবী আপনার নবী রাহমাতুল লিল আলামিন যাওয়ার পরে একটা মানুষের পায়ের আওয়াজ শুনতে পেলেন। নবীকে জিজ্ঞাসা করি, নবী গো, কার আওয়াজ আপনি জান্নাতে শুনতে পেলেন? ওই নবী ডাক দিয়া বলে, উম্মত, আমি যার পায়ের আওয়াজটা শুনলাম এর চেহারাটা বেশি ভালো না, দাঁতগুলো উঁচা উঁচা, জিহ্বার মাথা দিয়ে আগুন দিয়ে পোড়ানো, তোমার তার চেহারা বেশি ভালো না, যার নাম হলো হযরতে বেলাল। জোরে বলতে হবে সুবহানাল্লাহ। নাম কি? এই প্রেমিকের অন্তরে নবীর প্রেম থাকলে দুনিয়াতে হাঁটা চলা করে, তার পায়ের আওয়াজ জান্নাতে শোনাই দেখে। আমি তো বিশ্বাস করি ওই মহেশখালীর মানুষ ওই পাগলা অন্তরে নবীর প্রেম রাখার কারণে আমার নবীর তার পায়ের আওয়াজটা জান্নাতে শোনাইয়া দিল। আমি তো বিশ্বাস করি এই মাথার বাড়ির প্রেমিকরা যখন আমার নবীর শান গাইবে, আমার রাহমাতুল লিল আলামিন আমাদের আওয়াজ শোনা এবং দেখার ক্ষমতা আছে না? না, আল্লাহু আকবার জোরে বলে। এই জন্য আমার নবী বলে, উম্মত, এটা অন্য কেউ না, এর নাম হযরতে বেলাল। একদিন আমার নবী হযরতে বেলালকে জিজ্ঞেস করলেন, বেলাল, ও বেলাল, তুমি কি এমন আমল করো, তুমি কি এমন আমল করো যেই কারণে তুমি দুনিয়ার জমিনে হাঁটা চলা করো?
তোমার পায়ের আওয়াজ আমি জান্নাতের ভিতরে শুনতে পেরেছি। বেলাল রাদিয়াল্লাহু তাআলা চোখের পানি ফেলে ফেলে ডাক দিয়ে নবী গো, মায়ার নবী, দয়ার নবী, রাহমাতুল লিল আলামিন, আমি যেই মসজিদের ইকামত দেই আপনি সেই মসজিদে মেহরাবের ইমামতিতে দাঁড়ান। ও নবী, আমি যেই মসজিদের মুয়াজ্জিন আপনি নবী সেই মসজিদের ইমাম। নামাজের পরে সব সাহাবারা আপনার সঙ্গে দেখা করে মুসাফা করে, কিন্তু আমার চেহারাটা দেখতে ভালো না, আমার জিহ্বাটা কাটা, আমার শরীরটা ভালো না, আমাকে দেখতে অনেক কুৎসিত মনে হয়। এই শরমে এই লজ্জায় আমি আপনার সামনে যাই না, কিন্তু সব সাহাবা আপনার সঙ্গে মনের কথা বলে। আমি আপনার সামনে না যাইয়া সব সময় 2 রাকাত নামাজ পড়ে আল্লাহকে বলি, আল্লাহ আমি যদিও নবীর সামনে গিয়ে আমার প্রেমের কথা বলতে পারি না, কিন্তু আল্লাহ গো তোমার বন্ধুর মায়ার নজর থেকে আমি বেলালকে মাহরুম করিও না। আমার নবী বলে, বেলাল, ও বেলাল, ও বেলাল রে, আমার আল্লাহ তোমার এই বন্দেগী কবুল করে ফেলাইছে। আর সুবহানাল্লাহ বলেন না। হযরতে বেলালকে আমার নবী ডাক দিয়ে, কি বেলাল, তোমার 2 রাকাত নামাজ আল্লাহ কবুল করে ফেলাইছে। আমার নবী বলেন, 5 ওয়াক্ত নামাজ যারা নিয়মিত আদায় করে এরা সাধারণ বান্দা থেকে আল্লাহর খাঁটি বান্দা হয়। আর 5 ওয়াক্ত নামাজের পাশাপাশি যারা বেশি বেশি নফল ইবাদত করে, এই নফল ইবাদতের দ্বারা ওই সাধারণ বান্দাটাকে আমার আল্লাহ তার বন্ধু বানায় নেয়। বেলাল তার প্রমাণ দিয়া দিলেন, নবী গো আমি 2 রাকাত নামাজ পড়ি, আমার নবী বলেন আল্লাহ কবুল করে ফেলাইছে। এই বেলাল তো সেই বেলাল যেই বেলালের জিহ্বার মধ্যে আগুনের একটা সেক লাগাইয়া দিয়েছিল, লোহাটা গরম করে পিঠের মধ্যে টান দিয়েছিল, গরম বালুর মধ্যে শোয়াইয়া পেটটা ছুলাইয়া ফেলছিল। এরপর বেলালকে আবু বকর সিদ্দিক বলছিল, বেলাল তুমি কিছুক্ষণের জন্য আল্লাহর নামটা নীরবে নীরবে জপো, তুমি যদি প্রকাশ্যে জপো তাইলে তোমাকে তারা মেরেই ফেলবে। বেলাল রাদিয়াল্লাহু তাআলা সেই বেলাল ডাক দিয়া বলেন, ও আবু বকর, ওরা আমারে পাথর দিয়া মারছে, ওরা আমাকে গরম বালুর মধ্যে কেসরাইতেছে, চামড়াগুলো তুলতেছে, আমার শরীরের মধ্যে এত ব্যথা লাগে নাই। তুমি যে বলছো কিছুক্ষণের জন্য আমি আল্লাহর নামটা গোপন রাখতাম, এই কথাটা দ্বারা আমি বড় ব্যথা পাইছি। যেমন ভাবে মনসুর হাজরা যখন হালাল হক বলছিল, শরীয়তের মৌলবীরা ফতোয়া দিছিল, তারে পাথর ঢিল মারছিল, মনসুর হাল্লাস পাথরের ঢিল খায়া খায়া শুধুমাত্র হাসে, কিন্তু তার বন্ধু শিবলি যখন ফুল দিয়ে একটা ঢিল মারছে, ওই মনসুর হাল্লাস বলছিল, ওই শিবলি রে, ওরা আমারে পাথর দিয়া ঢিল দিছে, আমার ব্যথা লাগে নাই, তুই আমারে ফুল দিয়া ঢিল দিয়া দরবুল হাবিবে আবু যাও, তুমি কি জানো না বন্ধুর দেওয়া কষ্ট বড় বেদনা দেয়। ওরা আমার নাসির না মারছে, তুই কেমন আমার চিন্তা ফুল দিয়া ঢিল মারলি, এই ফুলের ঢিলটা আমার কাছে 1000 পাথরের চাইতে ওজন লেগেছে, এই জন্য আপন মানুষের কষ্ট দিলে সহ্য করা যায় না। কথা কোন ঠিক না? এই আমার যুবক, ওই বেলাল ডাক দিয়া কে, আবু বকর তুমি আমার বলছো কিছুক্ষণের জন্য আমি আল্লাহর নামটা বন্ধ করে ফেলতাম, কিছুক্ষণের জন্য আমি নবীর নামটা বন্ধ করে ফেলতাম, কিন্তু তোমার কথার দ্বারা আমি বড় কষ্ট পাইছি। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, এ বেলাল তোমার সুখের জন্য তোমার ভালোর জন্য আমি বলেছি, কিন্তু তুমি কেন আমার প্রতি কষ্ট নিচ্ছ? বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছিল, আবু বকর মাটির পাতিল আছে নুনি, মাটির পাতিল, কিছু কিছু ফল আছে নাকের মধ্যে লাগায়া কিনে, কিছু কিছু ফল আছে টিপ দিয়া কিনে, কিছু কিছু ফল আছে চোখে দেখা কিনে, আবার কিছু কিছু জিনিস আছে টুকা দিয়া কিনে, যেমন পাতিল, মাটির পাতিল চোখে দেখা কেউ কিনে না, ফাটা হইলে ফাটার একটা সুর ধরে, আর বালু হইলে বালুর একটা সুর ধরে, এই পাতিল কিনে মানুষে টুকা দিয়া বেলাল ডাক দিয়া কয়, তুমি মাটির পাতিল আছি নদী, কেউ টুকা দিয়া যখন দেখে পাতিলটা ফাটা শুরু করছে, ওই পাতিলটা কিনে না, ওই পাতিলটা ভালো শুরু করলে পাতিলটা কিনে। আবু বকর আমি বেলাল আল্লাহর প্রেমের বাজারে বিক্রি হইতে আসছি, ওরা আমার টুকা দিয়া দেখতেছে আমি আল্লাহ এবং নবীর কত ভালোবাসি।
তুলে বলো সুবহানাল্লাহ বলো। আল্লাহ বলেন না, আর যেখানে ইয়া রাসূলুল্লাহ বলেন। এই জন্য প্রেমিকের অন্তরে প্রেমটা এমন হওয়া লাগবে। বেলাল ডাক দিয়া বলে, আবু বকর, আমি আল্লাহর প্রেমের বাজারে বিক্রি হইতে এসেছি রে আবু বকর, আমি আল্লাহর প্রেমের বাজারে বিক্রি হইতে এসেছি, আমি আল্লাহর বাজারে বিক্রি হইতে এসেছি। প্রয়োজনে আমার জীবন দিয়ে দিব, কিন্তু ঈমান দিব না। আমার জীবন বিলাইয়া দিব রে আমার দয়ালের চরণে। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ঠিক আছে, আমার ভাইকে আযাদ করে দাও। নিজের গায়ের মধ্যে একটা চাদর ছিল, চাদরের বিনিময়ে বেলালকে আযাদ করে নিয়ে নবীর দরবারে গেল। নবীজির কাছে যাইয়া বলে, নবী গো, মায়ার নবী, এই বেলালকে আমি একটা চাদর দিয়ে আযাদ করে আনছি। আমার নবী বলে, আবু বকর, আমার বেলালকে তুমি আযাদ করো নাই, তুমি একটা জান্নাতের টিকিট লাভ করেছো। এই জন্যই যে বেলালের পায়ের আওয়াজ জান্নাতের ভিতরে। এই বেলাল তো সেই বেলাল, যেই বেলাল আমার নবীর ইন্তিকাল হওয়ার পরে নবীর দাফন শেষ হয়ে দিতে মসজিদে কোনো আযান নাই। বেলাল রাদিয়াল্লাহু তাআলা মদিনা ছেড়ে কোথায় যেন চলে গেল। দিলটা নরম করে দেন, পারলে ফোঁটা চোখের পানি ছেড়ে দিবেন। আরে প্রেমিক হলে প্রেমের প্রেমিকের মতো প্রেমিক খাও, ভালোবাসলে ভালোবাসার মতো ভালোবাসো। অর্ধেক জানি না, অর্ধেক মানি না, অর্ধেক নাম নাম ঈমান নাই। শতভাগ আমার নবীর জাত এবং সিফত মানার নাম হলো ঈমান। কথা বলেন ঠিক না? এই বেলাল রাদিয়াল্লাহু তাআলা তিনি মদিনা ছেড়ে দিলেন। মসজিদের ভিতরে আযান হয় না। যখন আযান হয় না, তখন বেলাল কোথায়, বেলাল কোথায় খুঁজে আর পাওয়া যায় না। বেলাল কই গো, যেই বেলালকে আমার নবী মুয়াজ্জিন বানাইলো, যেই বেলালে আযান দিলে বেলালের প্রেমের ধাক্কা আরশে আজিমের মধ্যে লাগতো, ওই বেলাল নাই। ওই বেলাল কোথায়, ওই বেলাল কোথায়? নাই 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 নাই, মসজিদে আযান নাই। অন্যজনে আযান দেয়, কিন্তু বেলালের মতো তো আর হয় না। বেলালের মতন প্রেমিক পাওয়া যায় না। এক মাসের উপরে বেলাল মদিনা ছাইরা অনেক দূরে চলে গেল। বেলাল কেন মদিনায় থাকে না? একটাই কারণ হলো, বেলাল বলেন, মদিনার রাস্তা দিয়ে আমার নবী হাঁটছিল। যেই রাস্তা দিয়ে নবী হাঁটছিল, ওই রাস্তাগুলো আমি যখন দেখি আমার নবীর কথা মনে হয়ে যায়। রাস্তা দেখবো, রাস্তার উপরে আমার নবী দেখবো না, আমি বেলাল ওই মদিনায় থাকতে পারবো না। বেলাল মদিনা ছেড়ে চলে গেল। ও বন্ধুরে, ও মাতার বাড়ির বন্ধুরা, কক্সবাজারের বাবারা, মহেশখালীর বাবার, কুতুবদিয়ার বন্ধুরা, এ আপুরে, বেলাল অনেকদিন পরে, নবীর ইন্তিকালের পরে বেলাল একদিন রাতের বেলা ঘুমাইলো। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু অনেকদিন পরে বেলাল স্বপ্ন দেখতেছেন, আমার রাহমাতুল লিল আলামিন বেলালের ঘুমের ঘরে হাজির হয়ে গেছে। আরে বাবা, মাতার বাড়ি থেকে নবী নবী কইরা, ওযু কইরা, ডান কাতে শুইয়া দরুদ কইরা ঘুমাইবা, আমার নবী তোমার ঘুমের ঘরে আসবে, ওই রিওয়ায়াত আছে না নাই? এই জন্য বেলাল ঘুমের ঘরে স্বপ্নে যেই মাত্র নবীরে দেখলো, নবী ডাক দিয়া বলে, বেলাল, ও বেলাল রে, তুমি মদিনা ছাইরা দিলা, তুমি কি আমারে দেখবার মনে লই না? এবার বেলাল রাদিয়াল্লাহু তাআলা আমার নবীর স্বপ্নে দেখে লাভ মেরা উইটা গেছে। যেই মাত্র নবীর স্বপ্নে দেখলো, বেলালের খাবার ভালো লাগে না, বেলালের ঘুম ভালো লাগে না। বেলাল হাতের মধ্যে একটা কাপড় নিলেন, এই কাপড়টা নিয়ে মুখের মধ্যে বাঁধলেন, বাঁধা তিনি মদিনায় যাবেন। মদিনায় যাবে, মদিনায় যাওয়ার পরে আমার নবীকে দেখার জন্য বেলাল যাবে। কিন্তু বেলাল রাদিয়াল্লাহু তাআলা মুখটা বেঁধে তিনি মদিনায় গেল, মসজিদে নববীর মধ্যে গেল, কিন্তু মেহরাবের দিকে তাকায় বেলাল চোখের পানি দর দর করে কান্না শুরু করলো। সুবহানাল্লাহ। মিম্বরের দিকে তাকায় বেলাল কান্দে। এরপর বেলাল মসজিদ থেকে বের হয়ে
নবীর রওজার পাশে গেল। যেই বেলাল নবীর বিরহে দুনিয়া থেকে মদিনা থেকে চলে গেছে, সেই বেলাল নবীর রওজা দেখা বিনায়া বিনায়া কান্দে, আর মনে শান্তি লাগে না। বেলাল ওই রওজা থেকে বের হলো, মদিনায় থাকবে না। কিন্তু রাস্তা দিয়ে বের হওয়ার পর ওই মুহূর্তে ছোট ছোট বাচ্চারা তার পিছনে লাগছে। এই মাতার বাড়ির মাহফিলে কেউ যদি চোখ বান্দায় মাহফিলে ঢুকে, তাইলে দেখবেন তার জিজ্ঞেস করবে তুমি কে, তোমার বাড়ি কোথায়, তোমার মুখটা বাঁধো কেন। অনেক ধরনের জনগণে অনেক প্রশ্ন জাগ্রত হয়। বেলাল রাদিয়াল্লাহু তাআলার মুখটা যখন বান্দা দেখলো, ছোট ছোট বাচ্চা বলে তুমি কে। বেলাল কোনো কথা কয় না, কারণ বেলাল তো ধরা দিবে না। হিন্দি টাইমে মুরব্বিদেরকে ছোট বাচ্চাগুলা ডাক দিছে, ও মুরব্বি বাবা তাকায়া দেখেন না এই লোকটা কেন মুখটা পেতে রাখছে, কিন্তু কথা কয় না। কিন্তু মুরব্বি বাবার তাকায়া দেখতেছে ওই বেলাল রাস্তা দিয়ে হাঁটে, মাঝে মাঝে এই জায়গা দিয়ে একটা পাথর চুমা দেয়, ওই জায়গায় গিয়ে আরেকটা পাথর চুমা দেয়, ওই জায়গায় গিয়ে আরেকটা পাথর চুমা দেয়। জনগণের মনে আরো কষ্ট জেগে উঠলো। একটা তো হলো তার চোখগুলো বাঁধা, দুই নম্বর তার পাথরের মধ্যে চুমা দেয়। এবার মুরব্বিরা কয়, পাগলা দাঁড়াও, তোমার নাম কি? আমার নাম নয়, আমার একটা নাম, আমি হই নাম মদিনাওয়ালার গোলাম। আর জোরে জোরে আল্লাহু আকবার। এবার এই কথা শুই না তারা জিজ্ঞাসা করে, তুমি মদিনাওয়ালার গোলাম, গোলামে রাসূল হলে তাইলে তুমি বলো না তুমি পাথরের মধ্যে কেন চুমা দাও? এবার ওই পাগলা ডাক দিয়া বলে, আমি পাথরের মধ্যে চুমা দেই কেন জানেন? আমি সব পাথরে চুমা দেই না, ওই পাথরগুলারে আমি চুমা দেই যেই পাথরগুলার উপরে আমার নবী কদম মুবারক রেখে হেঁটেছিলেন। আর জোরে জোরে আল্লাহু আকবার। ইত্তাকু বিফিরাসাতাল মুমিন ফাইন্নাহু ইয়ানজুরু বিনুরিল্লাহ। আল্লাহকে যারা ভয় করে, নবীকে যারা মহব্বত করে, এদের চোখের মধ্যে আল্লাহ একটা রহমতের নূর দিয়া দেয়। এই নূরের সাহায্যে দেখার ক্ষমতা আছে না নাই? এই আমার মাতার বাড়ির বন্ধুরি, ও মহেশখালীর বাবারা, ও কক্সবাজারের বন্ধুরা, এবার মুরব্বিরা ডাক দিয়ে কয়, তুমি কেডা গো? তুমি বলতেছো নবীর পাথর মোবারকের কদম মোবারকের ছোঁয়া লাগলে ওই পাথরগুলা দেখে দেখে তুমি চুমা দাও। তুমি দেখো অথচ আমরা দেখি না, তোমার মুখটা বন্ধ করে রেখেছো, তোমার মুখটা খুলো। বেলাল মুখটা খুলে না, আমার আটকায় রাখো না। এই কথা বলে বেলাল মালা দিয়ে দিবে, কিন্তু মুরব্বিরা জোর করে তার মুখটা যখন খুলছে, খুললা দেখতেছে এটা আর কেউ না, এটা হলো আমার নবীর বানানো আজানের পাখি। ওই মুরব্বিরা কই তোরা কই রে, আয় আয় মদিনাবাসী আয়, আজানের পাখি ধরা পড়ছে, প্রেমের খাঁচাই বন্দি করো। ওই মদিনাবাসীরা একটা তোর মালুম বেলাল আসতো, বেলাল আসতো, বেলাল রে পাইয়া তুই একেবারে পাগলের মতো হইয়া গেছি। একদল বলতেছে, বেলাল তোমারে হারাই আমরা বড় পাগলের মতো হইয়া গেছিলাম, তুমি কিন্তু যাইতে পারবে না, তুমি মদিনা ছেড়ে আর যেতে পারবে না। বেলাল রাদিয়াল্লাহু তাআলা বলে, তোমাদের পায়ে ধরে বলি, তোমাদেরকে অনুরোধ করে বলি, আমি মদিনায় থাকবো না, কারণ থাকলে আমার কলিজাটা পাগ পাগ হইয়া যায়। যে যার চিনে সে তার কিনে, মদিনা মদিনা আসে তো মুমিনের ঠিকানা, বলো না মদিনা মদিনা আসে। শৈশবে তোমার না পাই আমি দুঃখ করি না, যৌবনে তোমার স্বপ্নে না দেখি দুঃখ করি না, বার্ধক্যকালে নবী তোমার না দেখি কিন্তু দুঃখ করি না। ও নবী একটা মাত্র ফরিয়াদ, যেদিন সাকরাতুল মউতের সময় আজরাইল থাবাই পড়ে যাও, ওই কঠিন মুসিবতে নবী গো, নবী গো, বলো 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 বলো, নবী গো, নবী গো, এই দিনটা কইলা কই আর রাসূলুল্লাহ, আমার নবী উম্মত
যুবতীর প্রেমের কারণে মাতার বাড়ি ভাঙ্গা করে আসার ক্ষমতা আছে না? যুবকের দল, আমি বলছিলাম প্রেমিকের অন্তর নবীর প্রেম, এই জন্য আমি নবীর প্রেম বিলাইতেছি রে বন্ধু আমার। নবী ছাড়া কোনো উপায় নাই, কবরে যাইবা নবী, হাসরে উপাসে কেন নবী? এ নবী নবী, এই পাগলটা কেমন পাগল দেখেন বাবা, ডাক দিয়ে তুই আমি মদিনায় থাকবো না। আমার আরেক দল ডাক দিয়ে ঠিক আছে, তুমি যদি মদিনায় না থাকো তাইলে একটা কাজ করো, কই কি? তুমি মদিনায় না থাকলে একটা বার তুমি মদিনার আকাশে আজান দিয়া যাও। আরো জোরে বলো। আরে বাবা, প্রেমিক আজান দিব, এই প্রেমিক তো সেই প্রেমিক দুশ্মনরা যখন দুশ্মনী করে আজান বন্ধ রাখতে নতুন মুয়াজ্জিন বানাইছে, আল্লাহ কই বন্ধু এই মুয়াজ্জিন আজান দিছে, সূর্যের মুখ কেউ দেখবে না, আমার পাগল নবী আজান দাও। এই পাগলরে ডাক দিয়া কয় তুমি শুধু আজানটা দিয়া যাও। পাগল ডাক দিয়ে কয় আজানে আমার নবীর নাম আছে, আজান আমার নবীর নাম নিব, কিন্তু আমি নবীর নাম নেওয়ার সাথে সাথে নবী আমার চোখের সামনে না থাকলে আমার কলিজা বার হয়ে যাইব। এই জন্য বেলাল তোদের পায়ে দিলা বলি আমি আজান দিতাম না, আমার ছাইরা দাও। এবার একদল বলে তুমি মদিনায় থাকো, আজান দেওয়ার দরকার নেই। আরেক দল বলে ঠিক আছে তুমি যদি আজান না দাও মদিনায় থাকো। এবার তৃতীয় পক্ষে একদল আসছে, কি হইছে? ওই মদিনার আজানের পাখি ধরা পড়ছে। আমরা বলছি মদিনায় থাকার জন্য তিনি রাজি না, আমরা বলছি আজান দেওয়ার জন্য এটাতেও রাজি না। ওই তৃতীয় পক্ষ লোকগুলা কয় তোমরা সবাই মিলে যদি বলো বেলাল মদিনায় থাকো, মদিনায় থাকবে না। বেলাল তুমি মদিনার আকাশে আজান দাও, বেলাল আজান দিবে না। বেলালকে যদি আজান দেওয়াইতে চাও, মদিনাতে দুইটা সন্তান আছে, এই দুইটা সন্তান কইলে বেলাল আজান দেবে। এই দুইটা ছেলে কেডা গো? একজন হলো ইমাম হাসান, আর কেউ যদি উদিরি কষ্ট দেয় যেন আমায় কষ্ট দেয়, কষ্ট দিল মা ফাতেমার। আমার নবী কি কহে না, কেউ যদি উদের কষ্ট দেয় যেন আমায় কষ্ট দেয়, কষ্ট দিল মা ফাতেমার। ওই লোকগুলা কয় মদিনায় এই বেলাল আজান দিতে গেলে আজান যদি দেওয়াইতে হয় দুইটা ছেলে লাগো, একটার নাম হলো ইমাম হাসান, আরেকজনের নাম হলো ইমাম হুসাইন। দুইজন যদি বলে বেলাল আজান দিবে, বেলাল মদিনায় থাকবে বলে আমরা মনে করি। এবার হাসান হুসাইনকে আনা হলো, আন্না বলে হুসাইন আপনার নানার বানানো আজানের পাখি ধরা পড়ছে, আপনি মেহেরবানি করে বলুন একটু আজান দেওয়ার জন্য। এবার হুসাইন রাদিয়াল্লাহু তাআলা বেলালের কাছে গেল, যাইয়া ডাক দিয়া বলে বেলাল ও আজানের পাখি, ওই আজানটা দেওয়া যাবে নি, যেই আজানটা দিলে আজানের ধাক্কা আরশে আজিমের মধ্যে গিয়ে লাগলো, সাথে সাথে বেলাল যেখানে মদিনার কাহার কথা ধরে না, সাথে সাথে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু কপালটা নিচু করে দিলেন। আর মনে মনে ভাবতেছেন হুসাইনকে যদি আমি না করি হুসাইনে কষ্ট পাবে, হুসাইনে কষ্ট পেলে আমার নবী কষ্ট পাবে, নবী কষ্ট পেলে আমার আল্লাহ কষ্ট পাবে। বেলাল ডাক দিয়ে কয় হে হুসাইন আমি আপনার কথায় রাজি, সুবহানাল্লাহ। এই কথা মানি না, জোরে বলো সুবহানাল্লাহ। এবার বেলাল আজান দিব, ছোট্ট
ছোট বাচ্চাগুলা বেলালের কাছে যায় না, মসজিদেও বসে না, বাহিরেও দাঁড়ায় না রে ভাই। ওই ছোট বাচ্চারা, এই রহুল ভাই, ছোট বাচ্চারা আমার নবীর রওজার কাছে গেছে। এবার ছোট বাচ্চারা জিজ্ঞাসা করে, তোরা নবীর রওজার কাছে গেছিস কি লাগা? আযান দিব এই জায়গায়, তোরা ওখানে কেন? ছোট বাচ্চারা, আমার মন বলতাছে বেলাল যখন আযান দিব আমার নবী রওজা থেকে বাহির হয়ে আসবে। হাত তোলা আল্লাহু আকবার। নারায়ে রিসালাত, নারায়ে গাউসিয়া, জয় জয় মদিনা, আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ। এই মুসলমান, প্রেমের দাম আছে না নাই? প্রেমের দাম আছে না নাই? এবার ছোট বাচ্চাগুলো নবীর রওজার পাশে, বেলাল আযান দিব। এবার আগে, আজ থেকে প্রায় 26 বছর আগে গজলটা শুনতাম, মুরব্বীরা গাইতো, উঠো বিল্লাল মিনারাতে। অনেক আগে আমরা বলতাম এটা পুরান গজল। এখন ওয়াজের বয়স এসে দেখতেছি একটা গজল 2 ঘন্টার ওয়াজ। উঠো বিল্লাল মিনারাতে, সময় বয়ে যায়, আযান দাও মধুর সুরে শুনবার মনে চায়, আযান দাও মধুর সুরে শুনবার মনে চায়। সর্বলোকের কথা মতে উঠে বিল্লাল মিনারাতে, এমন একটা নবীর প্রেমিক খুঁজে পাওয়া দায়, আযান দাও গো মধুর সুরে শুনবার মনে চায়। বিল্লাল যখন আযান দিল, রে প্রাণ পাখি তার উড়ে গেল, মুহাম্মদ নাম বলার সাথে বিল্লাল পরে যাই, আযান দাও গো মধুর সুরে শুনবার মনে, দিলটা নরম করে শুনেন, আযান দাও গো মধুর সুরা শুনবার মনে চাই, বলো উঠো বিল্লাল মিনারাতে, সময় বয়ে যায়, আযান দাও গো মধুর সুরে শুনবার মনে চাই। একটা জবান বন্ধ রাখবেন না, দিলটা নরম করে বলুন ইয়া রাসূলুল্লাহ। এ বন্ধুরি, বেলাল আযান দিল, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। বেলাল এখনো দাঁড়ায় আযান দেয়, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। এখন ঠিক আছে। বেলাল যখন বলছে আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, আল্লাহু আকবার বলবেন না? ইয়া রাসূলুল্লাহ বলেন। যেই মাত্র আমার নবীর নামটা নিছে, বেলাল ভর্তি মেরে পড়ে গেছে। জোরে কোন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। বেলালের অন্তরে কার প্রেম? বেলালের অন্তরে কার প্রেম? এই নবীর প্রেম থাকে যার অন্তরে, সে কি ধনী না গরিব? সেই ধনী হতে চাই কি চাই না?